একটা সময় দেশে নানা জটিলতা দেখা দেয়, জাতি তার প্রয়োজনে। শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি বইমেলা থেকে। আমি লুৎফর রহমান জয়, একজন গবেষক, রাষ্ট্রচিন্তক, লেখক। আসাদ পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন থেকে আপনি অমর একুশে বইমেলায় লেখকদেরকে পরিচিত করে তোলেন দেশের আপাময় জনগণের কাছে। আপনার এই উদ্যমী কাজের জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা খুশি, কারণ প্রতি বইমেলায় আমরা আসাদ পারভেজকে পাই। খুব কঠিন সময়ে যখন এই দেশে অন্যভাবে খুব নির্যাতিত অবস্থায় ছিল, তখনও আসাদ পারভেজ জাতীয়তাবাদের পক্ষে অনেক কথা বলেছেন, আমাদের এই চ্যানেলের সাথেই বলেছেন। তো এখন সময় বাংলাদেশ এর ক্ষেত্রে সংস্কারের দিকে, তখনও পর্যন্ত আমরা আসাদ পারভেজকে পেয়েছি। এবার একটি বই আমরা পেয়েছি লেখক হিসেবে, প্রেসিডেন্ট জিয়া, যার 19 দফা নিয়ে বোধহয় এই বইটা এসেছে। আমরা সরাসরি লেখকের কাছে চলে যাচ্ছি, কি আছে আসলে এই বইটার বিষয়ে। মূলত প্রেসিডেন্ট জিয়া 19 দফা কর্মসূচি, এটা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে পুরো দেশব্যাপী একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেছেন এবং দেশের মেধাবী ছাত্র সমাজ এবং বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেছেন। সেই অংশগ্রহণে আমি 19 দফার উপরে একটি থিসিস জমা দিয়েছি। তখন বিএনপি দলীয়ভাবে আমাকে সেই থিসিসের উপরে, গবেষণাপত্রের উপরে আমাকে পুরস্কৃত করে। তো সেই পুরস্কার আমাকে আরও বেশি উৎসাহিত করে। পরবর্তী সময়ে আমি সেই লেখার সাথে আরও কিছু সংযোজন করে ওই পুরস্কারের যে থিসিস, সেটাকে অবিকল রেখে তার আগে পিছে আরও কিছু সংযোজন করে তারপরে এবারে বইমেলাতে প্রেসিডেন্ট জিয়া 19 দফা কর্মসূচি এটিকে বই আকারে এনেছি। আসাদ পারভেজ, আমরা আসলে আপনার অন্যান্য বই নিয়েও একটু কথা বলতে চাই। আর অন্য বই নামগুলো যদি আপনি শেয়ার করেন। আমার এর আগে বের হয়েছে ফিলিস্তিনি বুক, ইসরায়েল, গার্ডিয়ান পাবলিকেশনস, নাফ নদীর ওপারে, গার্ডিয়ান পাবলিকেশনস, কাশ্মীর কার, জানার অধিকার, বাংলাদেশি বাঙালি, পার্বত্য চট্টগ্রাম, অনন্যা পাবলিকেশনস, খালেদা জিয়া, চিকিৎসা গণতন্ত্র আগামীর বাংলাদেশ, যেটা 2024 সালের জুলাই মাসে ফ্যাসিস্ট আমলে বেরিয়েছিল। হ্যাঁ, এরপরে আমার আছে প্রেসিডেন্ট জিয়া, ধর্মীয় কিছু ধর্মতত্ত্বের উপরে আমার বই রয়েছে। এবার এই প্রেসিডেন্ট জিয়া বইটি কোথায় পাওয়া যাচ্ছে? পিস পেস অ্যান্ড পাবলিকেশনস, বাংলা একাডেমি, পাঙ্গম, 524 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া আরও দুই একটি প্রতিষ্ঠানে, যেমন জিয়া সাইবার ফোর্স, তারপরে যাই দীপশিখা, আচ্ছা, এই ধরনের স্টল। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনারা জানেন বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে যারা কথা বলেন, লেখকের নাম্বারটি স্ক্রলিং হচ্ছে, আপনারা সরাসরি আসাদ পারভেজের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দর্শক যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আমরা এই বইয়ের 19 দফা প্রসঙ্গে আমি লেখকের কাছে যদি আর একটু জানতে চাই, খুব সংক্ষিপ্ত আকারে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে বেরাকে উনি ফিরে যান, রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক কাঠামোতে আসেন, কিন্তু দুর্ভাগ্য এই জাতির, একটা সময় দেশে নানা জটিলতা দেখা দেয়, জাতি তার প্রয়োজনে সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিলেন। উনি ক্ষমতায় বসার পরে দিয়ে যখন রাষ্ট্রপতি হন, তখন তিনি উপলব্ধি করেন যে এই জাতিকে পুনর্গঠন করতে হবে। সে পুনর্গঠন করার জন্য জাতির সমৃদ্ধির প্রয়াসে উনি যে বহুদলীয় গণতন্ত্রকে বাংলাদেশে রচনা করেছেন, সেটিকে অবধারিত করার জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, মানুষের অধিকার পূর্ণভাবে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি 19 দফা কর্মসূচি হাতে নেন, যেখানে খাল খনন রয়েছে, নারীদের জীবিকার ব্যবস্থা রয়েছে, গার্মেন্টস সেক্টর রয়েছে। মূল কথা হলো এই 19 দফার উপরে ডিপেন্ড করে বাংলাদেশের সমৃদ্ধি। বর্তমান সময়ে যদিও বিএনপির পক্ষ থেকে, বর্তমান শাসক গোষ্ঠীর পক্ষ থেকে এটির সাথে আরো সংযোজন করে, কিছুটা বিয়োজন করে দফাগুলোকে বাড়িয়েছে, কিন্তু ফাইনালি বাংলাদেশের যে সমৃদ্ধি, বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে কালচার, বাংলাদেশ যে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এটির ভিত্তি রচনা হলো জিয়াউর রহমানের 19 দফা। সেই 19 দফার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এই প্রেসিডেন্ট জিয়া 19 দফা কর্মসূচি বইয়ে। আপনারা যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, এই বইয়ের পাঠকপ্রিয়তা পাবে এবং এই দেশ নির্মাণে যে শহীদ জিয়াউর রহমানের
ভূমিকা এবং ভিত্তি রচনা ছিল, তা আবার এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে সহায়তা করবে। এরকম গবেষণামূলক একটি বই আমাদেরকে দেওয়ার জন্য আসাদ পারভেজকে আবারও আমরা অভিনন্দন জানাই। এবং চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম আসাদ পারভেজকে খুঁজে বের করি, তাকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। অভিনন্দন।